যে কোরবানি করা হয় পশু, ছেলেদের জন্য 2টা ছাগল, বকরি, মেয়েদের জন্য একটা। এই তিন প্রকারের কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে আমরা কেবলমাত্র করে থাকি। কোরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা। আমরা সূরা কাউসারের 2 নম্বর আয়াতে পেয়েছি, ফসল লিলি রব্বিকা ওয়ানহার। প্রথম শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন সালাতের ব্যাপারে। সালাত কতটা গুরুত্বপূর্ণ, কোরবানি করা যদিও আমাদের উপরে সামর্থ্যবানদের উপরে কি ওয়াজিব, তবে সুন্নাতুল মুআক্কাদা আমরা যেটাই জানি। কোরবানি আমরা যারা করব, সামর্থ্যের দিক থেকে আমরা সবাই বিবেচনা করে থাকি। আমরা জানি যে স্বর্ণ অথবা রূপের নিসাব অনুযায়ী সামর্থ্য। আমি এই কথা এর আগেও বলেছি যে কোরবানির ক্ষেত্রে স্বর্ণ রূপের নিসাব অনুযায়ী কোরবানি ওয়াজিব না। কোরবানির বিষয়টা ওই যাকাতের বিষয়ের সাথে সম্পৃক্ত না, এটা ভিন্ন একটা ইবাদত। এবং আকিকার বিষয়টাও ভিন্ন একটা ইবাদত। আমরা ঈদ আসলে, ঈদুল আযহা আসলে আমরা অনেকে সন্তানকে যারা আকিকা দেনে আমরা একসাথে এক ঢেলে 2 পাখি মারার প্ল্যান করি। অনেকে এক ঢেলে 2 পাখি মারার প্ল্যান করি এইভাবে যে আমরা কোরবানিও দিব, এটার সাথে আমাদের সন্তানদের আকিকাও দিব। এগুলো একটা সুন্নাহ পদ্ধতি না, এবং কোরবানি আর আকিকা দুইটা এক ইবাদত না। এজন্য এই ধরনের মন মানসিকতা, চিন্তা চেতনা যাদের ভিতরে আছে পরিবর্তন করে নেওয়া এখন। এজন্য আমি আগাম বলে রাখলাম, অনেকে কিন্তু এগুলো করে থাকে, আমরা জানি এগুলো নিয়ে আমাদেরকে অনেকে বলে। এই ধরনের কাজ কখনোই আপনারা করবেন না। কোরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। কোরবানি বছরের নির্দিষ্ট কয়েকটা দিনে কোরবানি করা হয়, আর আকিকা বছরের নির্দিষ্ট কোনো দিনের জন্য না। সন্তান জন্ম নিলে 7ম দিনের মধ্যেই আকিকা করা লাগবে, অথবা 14 অথবা 21তম দিন, দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায়। যদি না আপনাদের জীবনে কোনোদিন করলেন আকিকা হবে, সুন্নাহ হবে না, এতটুকু মত আমরা পেয়ে থাকি। কিন্তু কোরবানির ব্যাপারে এরকম কোনো মত আছে জীবনে কোনো একদিন দিলেই হয়ে যাবে, আর দেওয়া লাগবে না, এরকম কোনো কথা আছে কি? নাই। তার মানে কোরবানি নির্দিষ্ট দিনে আপনাকে কোরবানি করতে হবে। আর এই নির্দিষ্ট দিনের ভিতরে সামর্থ্য কার আছে, সামর্থ্যের দিক থেকে কোরবানির বিষয়টা যদি আমরা বিবেচনা করি, এখানে সামর্থ্য বলতে ওই সমস্ত মানুষদেরকে বোঝানো হয়েছে যাদের কোরবানির ঈদের সকল কেনাকাটা করার পর, আপনি ভালো করে বুঝে নেন, ফ্যামিলির যাবতীয় খরচ, পোশাক আশাক থেকে শুরু করে নিয়ে আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকলের পোশাক আশাক থেকে শুরু করে যাবতীয় ঈদের সকল ভরণ পোষণ আদায় করার পরে আপনার কাছে যদি অবশিষ্ট টাকা থাকে 10,000 অথবা 20,000 বা 30,000, আপনার উপর কোরবানি ওয়াজিব। কথা বুঝা গেছে? কারণ কোরবানি ওয়াজিব কেন? আপনাকে তো আল্লাহ বলে না যে তুমি গরু দিয়ে কোরবানি করো, তুমি উট দিয়ে কোরবানি করো। এটা কি বলছে? কোরবানি আপনাকে করতে বলছে, আপনার সামর্থ্যের উপরে আপনি কোরবানি করবেন। আপনার পরিবারের ভরণ পোষণ সবকিছু আদায় করার পরে আপনার মনে করেন যে ঈদের যত কেনাকাটা আছে, মিষ্টি সেমাই চিনি থেকে নিয়ে কাপড় চোপড় সবকিছু আপনি পরিবারের দিয়েছেন, এরপরে আপনার কাছে 20,000 টাকা আছে। আমার প্রশ্ন, আপনার কি 20,000 টাকা দিয়ে কোরবানি করা লাগবে? আপনি সেখান থেকে 5,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে কোরবানি করতে পারবেন না? আর যদি বলেন যে না আমি এটা মানি না, আমি যাকাতের নিসাব দেব, তো যাকাত যদি আপনার স্বর্ণের নিসাব আপনি যদি ধরেন, তাহলে আপনার পরিবারের সকল খরচ করার পরে আপনার কাছে কমপক্ষে 5 থেকে 7 লাখ টাকা থাকা লাগবে। স্বর্ণের এখন ভরি কত বলেন তো? 1,20,000 টাকা ভরি। 7.5 ভরি স্বর্ণের দাম কত? 7 লাখও যদি আপনি ধরেন বা 8 লাখ টাকাও ধরেন, 8 লাখ টাকা থাকলে আপনার উপর কোরবানি ওয়াজিব। আমার প্রশ্ন, 8 লাখ টাকা কি কোরবানি দিতে লাগে? এজন্য এই ফতোয়া যারা জুড়ে দিয়েছে, এই কোরবানির সাথে যাকাতের নিসাবকে জুড়ে দিয়ে যারা ফতোয়া দিচ্ছে যে যাকাতের নিসাব অনুযায়ী কোরবানি ওয়াজিব, যাদের উপর যাকাত ওয়াজিব তাদের উপর কোরবানি ওয়াজিব, এটা হচ্ছে ভুল ফতোয়া। এরকম কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও বলেন না। যারা বলে এগুলো বানোয়াট কথা। কারণ 7 লাখ টাকা না, 5 লাখ টাকাও কোরবানি দিতে আপনার লাগে না। 5,000 টাকা হলে আপনি একটা ছাগল কিনে কোরবানি দিতে পারেন। তাহলে এত বড় সওয়াব থেকে আপনি কেন বঞ্চিত হবেন? এত বড় সওয়াব থেকে আমাদেরকে কেন বঞ্চিত করা হবে? প্রশ্ন আসে না আমাদের, কেন আমরা এই সওয়াব থেকে বঞ্চিত হব? আসুন আমরা এই বিষয়টা ক্লিয়ার করে নেই যে
কোরবানি করতে যেহেতু আমাদের 50,000, 1 লাখ টাকা, 2 লাখ টাকা লাগে না, 7 লাখ টাকা লাগে না, লাগে কত? আমার সামর্থ্যে একটা ছাগল কেনার টাকা আছে, আমি ছাগল কিনেই কোরবানি করব। আমার সামর্থ্যে গরু কেনার টাকা আছে, আমি গরু কিনে কোরবানি করব। আমার সামর্থ্যে গরু কেনার টাকা নাই, কয়েকজনে মিলে কোরবানি করার বিধান আছে না নাই? আছে। তা আমরা সহজ পন্থাগুলো কেন অবলম্বন করি না? ইসলাম মানুষের উপরে জোর করে বোঝা চাপায় দেয় না, আপনাকে গরু কিনে কোরবানি দিতে হবে, আপনাকে একা একটা গরু কিনে কোরবানি দিতে হবে না। এত কঠিন করে আল্লাহ ইসলাম আপনার আমার উপর চাপায়া দেন না। ইসলামটা হচ্ছে সহজ। আমরা যদি এই সহজ ইসলামটাকে বুঝতে চাই, আর আমরা যদি এটা বোঝাতে চাই, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সহজ ইসলাম যখন আমরা মানুষের সামনে উপস্থাপন করি, তখন পাবলিক শ্রোতা যারা আছে তারা হুজুরের চেয়ে বেশি বুঝে অধিকাংশ ক্ষেত্রে। হুজুর আর কি জানে, সব সাধারণ মানুষ জানে। এরকম তো অনেক জায়গায় হুজুরের বিরুদ্ধে দিয়ে দেয় অনেক মুসল্লিরা, এরকম আছে না অনেক জায়গায়? হুজুর কি জানে, আমরাই তো সব জানি। অথচ বিসমিল্লাহ বড়টাও সঠিকভাবে বলতে পারে না, তার ভিতরে বোম মারলে বিসমিল্লাহ শব্দের অর্থ বলতে পারবে না, ওই হুজুরের চেয়ে বেশি জানে। এরকম মানুষ আছে না নাই? যে হুজুরদের কাছ থেকে পরামর্শ নেবেন, সঠিক কথাগুলো আপনারা আমল করার চেষ্টা করবেন। তাহলে আমরা কোরবানি করব, কোরবানির প্রথম শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিল ফাসাল্লি, সালাত পড়া। সালাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আরেক জায়গায় বলেন যে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। অর্থাৎ আমি অপরাধ করি, আমি পাপ করি, আমি সালাত করি না, আমার এই পাপের বোঝা কি আপনারা কেউ বহন করবেন না? আমারটা আমারই বহন করা লাগবে। আর ফেরেশতারা আমাদেরকে ঘৃণা করবে যে আমরা পাপের বোঝা বহন করব। ফেরেশতারা বলবে আল্লাহ সাআমা ইয়াজিরুন, কত নিকৃষ্ট এই লোক পাপের বোঝা নিয়ে আসে। তা আমার পাপের বোঝা আল্লাহ অন্য কারো ঘাড়ে চাপায়া দিবে না, অন্য কারো পাপের বোঝা আমার ঘাড়ে এনে চাপায়া দিবে না। তবে কিছু কিছু পাপ সবার আমলনামায় ঢুকে, সেটা হচ্ছে সাদকায়ে জারিয়ার মতো। কেউ খারাপ কাজ আপনাকে শিখালো, আপনি ওই খারাপ কাজটা শিখলেন, ও যতদিন খারাপ কাজ করবে ওই শিখে ততদিনের গুনাহ যে শিখাইলো ওর আমলনামায় ঢুকবে। এজন্য মানুষকে শিখাইলে ভালো কিছু শেখানো লাগবে, মানুষকে পরামর্শ দিলে ভালো পরামর্শ দেওয়া লাগবে, খারাপ পরামর্শ কখনো দেওয়া যাবে। মানুষকে শিক্ষা দিলে সুশিক্ষা দেওয়া লাগবে, কুশিক্ষা কখনো দেওয়া যাবে না, কুমন্ত্রণা কখনো দেওয়া যাবে না, সুমন্ত্রণা দিতে হবে যেটাতে মানুষের কল্যাণ হয়। এখন আমরা কোরবানির ক্ষেত্রে প্রথম শব্দ আল্লাহ দিল ফাসাল্লি, সালাত পড়া। এজন্য সালাত পড়ার পূর্বে যদি কেউ কোরবানি করে, ঈদের সালাতের পূর্বে যদি কেউ কোরবানি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের কোরবানি হবে না। ঈদের নামাজের আগে অনেকে যদি কোরবানি করে, কিছু কিছু যারা করে, যারা ঈদের নামাজের আগে কোরবানি করে ঈদে যায়, এদের এই কোরবানি কিন্তু কবুল হবে না, কোরবানি হবে না। কবুল তো হবে দূরের কথা, কোরবানি হবে না। এজন্য ঈদের পরে কোরবানি করতে হবে, ঈদের নামাজ পড়ে এসে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এরপরে দিছে ওয়ান হার, আল্লাহ বলেছে ফাসাল্লি, তোমরা রবের উদ্দেশ্যে সালাত পড়ো, ওয়ান হার, এরপরে তোমরা কোরবানি করো। সূরা কাউসারের 2 নম্বর আয়াতে এখানে আগে সালাত পড়ার কথা বলা হয়েছে, পরে কোরবানির কথা। এবার আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির বিষয় বলেছেন যে কুল ইন্নাস সালাতি, এখানেও সর্বপ্রথম আল্লাহ সালাতের কথা উল্লেখ করলেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে হে রাসূল আপনি বলেন, কুল আপনি বলেন, ইন্না নিশ্চয় সালাতি, সালাত যারা পড়ে সালাত আমার জন্য পড়ে। আমরা সালাত করি কার জন্য বলেন তো? আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সালাত করি, কিন্তু লাভ কার বলেন? আল্লাহর কি লাভ হয় না আমাদের? সালাত করলে আল্লাহ বলছে তোমাদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচাবো। কারণ এটাই জিজ্ঞেস করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে দিয়ে, যেদিন আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে সালাত না করার কারণে। ফেরেশতারা তখন বলবে মা সালাকাকুম ফি সাকর, এই জাহান্নামে কেন আজকে তুমি প্রবেশ করছো? তখন আমরা বলবো ক্বালু, আমরা তখন বলবো লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা নামাজের মুসল্লি ছিলাম না, এইজন্য আমরা আজকে জাহান্নামে এসেছি। তার মানে সালাতের গুরুত্ব কত বেশি দেখেন। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম শব্দ বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল ইন্নাস সালাতি, নিশ্চয়ই, কুল আপনি বলে দিন, নিশ্চয়ই সালাত যারা পড়ে আমার জন্য। ইন্নাস সালাতি, সালাত যারা পড়ে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু লাভ হয় কার? বান্দা নিজের, যে সালাত পড়ে তার লাভ, কারণ সালাত পড়লে আল্লাহ জাহান্নাম থেকে তাকে বাঁচাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওয়া নুসুকি, তার জীবন। এখানে নুসুকি বলতে কোরবানি বোঝানো হয়েছে।
অনুসুকি তার কুরবানি, সালাতের পরে এখানে কুরবানি, সূরা কাউসারে সালাতের পরে কুরবানির কথা বলা হয়েছে। এখানেও ঠিক একই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমে এই সালাতের পরে কুরবানির কথা বলেছেন। এরপরে তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা বলেছেন যে ওমা ইয়ায়া ওয়া মামাতি, তার জীবন এবং তার মরণ এই দুইটাই কার জন্য? আল্লাহর। অর্থাৎ সালাত করি আমরা আল্লাহর জন্য, কুরবানি করি আল্লাহর জন্য, আমাদের জীবন উৎসর্গ করি আমরা আল্লাহর জন্য, মরণটাও আমাদের হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহ। তার মানে আমাদের জীবনও আল্লাহর জন্য, মরণও আল্লাহর জন্য। আমাদের সালাত আল্লাহর জন্য, কুরবানি আমাদের আল্লাহর জন্য, জীবন আল্লাহর জন্য, মরণও আল্লাহর জন্য। এখানে চারটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা একমাত্র বিশ্ব জগৎ সমূহের রবের সন্তুষ্টির জন্য সালাত করব, সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করব, তার সন্তুষ্টির জন্য আমরা বেঁচে থাকব, তার সন্তুষ্টির জন্য আমরা আমাদের জীবনকে বিলিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন সালাত আমার জন্য, কুরবানি আমার জন্য, তোমার জীবন আমার জন্য, মরণ আমার জন্য। আমাদের এই সব কিছু যে আল্লাহর জন্য, এখান থেকে কি আল্লাহ সবকিছু নেবে? কি কি নেবে? যেমন আমরা কুরবানি আল্লাহর জন্য করি, কুরবানির গোশত কি আল্লাহ নেয়? নামাজ আল্লাহর জন্য পড়ি, নামাজের সওয়াব কি আল্লাহ নেয়? জীবন আল্লাহ আমাদেরকে দিয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাটাবো। এরপর মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন, আমাদের কাছ থেকে কি নিবেন আল্লাহ এখানে? এই ব্যাপারে অন্য জায়গায় কথা আছে। তাহলে আমরা যেটা বোঝাতে চাচ্ছি সবকিছু আমরা একজনের সন্তুষ্টির জন্য। এখানে কুরবানির উদ্দেশ্য, বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আমরা কুরবানি করব